আচ্ছা, একটা বই আছে, বইটার নাম হচ্ছে ইজহারুল হক, রহমতুল্লাহ কিরানবীর লেখা। নাম শুনেছেন? এই বইটা হচ্ছে খ্রিস্টানদের জবাবে লেখা। ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনবেন, যখন তিনি আলোচনা করছিলেন যে আমাদের উদ্দেশ্য কি হওয়া উচিত। এই আলোচনা করতে গিয়ে ডক্টর জাকির নায়েক শেখ আহমেদ দিদাতের কথা আলোচনা করেছেন। শেখ আহমেদ দিদাত ডাক্তার জাকির নায়েকের উস্তাদ। লোকটা ক্লাস 7 পাস। কি পাস? ক্লাস 7 পাস করছে, মাত্র 7 পাস। উনি আসলে ভারতেরই মানুষ। এই ভারত থেকে তিনি চলে গেছিলেন দক্ষিণ আফ্রিকায়। সাউথ আফ্রিকায় গিয়ে একটা চায়ের দোকানে, ছোটখাটো এই দোকানে তিনি কাজ করতেন। আর মাঝে মাঝে সে পেপার পত্রিকা সকালবেলায় মর্নিংয়ে সে দিয়ে বেড়াতেন। আর দক্ষিণ আফ্রিকায় সেই সময়তে কিছু খ্রিস্টান পাদ্রীরা তারা মুসলিমদেরকে গিয়ে বিভ্রান্ত করত। কিভাবে? কোরআন মাজিদের আয়াত নিয়ে গিয়ে, দেখো এই দেখো 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 কোরআন, কোরআনেই বলছে ঈসা নবীর কথা, এই কোরআনে বলছে যে তুমি ঈসাকে না মানলে তুমি নাজাত পাবে না। কোরআন থেকে তখন প্রমাণ করতো, মুসলিমদেরকে বিভ্রান্ত করতো। শেখ আহমেদ দিদাত তিনি বলছেন যে যখন এই ঘটনা ঘটতো তখন আমি বয়সে খুবই অল্প বয়সের ছেলে, মাত্র 14-15 বছর আমি ছেলে, বিভ্রান্ত করতো আমাদেরকে, বিভ্রান্ত করতো। তো শেখ আহমেদ দিদাত বলছেন সেই সময় থেকে আমার ভেতরটা জেদ দূর হয়ে গেছিল যে এর জবাব আমি দেবই। বলছে আমার 1 মাসের বেতন দিয়ে একটা কোরআন কিনেছিলাম, 1 মাসের বেতন দিয়ে, শুধুমাত্র এই খ্রিস্টানদের যে অভিযোগ মুসলিম জাতির উপরে আক্রমণ আসছে, মুসলিমদের আকীদাকে নষ্ট করার চেষ্টা করছে, মুশরিক বানানোর চেষ্টা করছে, 1 মাসের বেতন দিয়ে সে একটা কোরআন মাজিদ কিনেছিলেন। আর একটা বাইবেল তিনি ম্যানেজ করেছিলেন, পড়তে শুরু করেছেন। পড়ে পড়ে প্রথমে কিছুই বুঝে না, পড়ে চলে যায়, কিন্তু জবাব পায় না। সহজে কি জবাব পেয়ে যাবে? আহমেদ দিদাত বলছে একদিন আমি আমার বাড়ি যখন আব্বা চেঞ্জ করবেন, তার বাবা অন্য জায়গাতে শিফট হবে, এই জন্য বাড়ি চেঞ্জ করার জন্য সমস্ত জিনিস নামিয়ে নামে গাড়িতে তুলছে। এই সময়তে দেখছি একটা সেলফের উপরে ধুলো মাখা একটা বই, পরপর 2 খণ্ডের বই। তখন বইটাকে ভালো করে ঝাড়া টাড়া দিয়ে, মানে তখন বই পড়ার নেশা হয়ে গেছে, তো বইটাকে ঝাড়া দিয়েছি, লেখা আছে ইজহারুল হক। কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখছি যে খ্রিস্ট ধর্মের উপরে। আহমেদ দিদাত বলছেন আমি দেখেই সঙ্গে সঙ্গে সূচিপত্র পড়তে শুরু করেছি। সূচিপত্র পড়ে দেখছি আরে এই খ্রিস্টানরা যত অভিযোগ করে সব বইয়ে লাইন দিয়ে সাজিয়ে জবাব লেখা আছে। বইটা রচনা করা হয়েছিল 1820 খ্রিস্টাব্দের পরে, সিপাহী বিদ্রোহের সময়। ওই সময় রহমতুল্লাহ কারানবী এই বইটাকে লিখেছিলেন। আর কাজে লাগছে কত? প্রায় 140 বছর পরে। চিন্তা করতে পারছেন? শেখ আহমেদ দিদাত বইটাকে নিয়ে স্টাডি করতে শুরু করে দিয়েছে, পড়া শুরু করে দিয়েছে। এতে না খ্রিস্টানরা যত অভিযোগ করে সব জবাব এতে লাইন দিয়ে সাজানো গোছানো, ঝরঝরে রেফারেন্স, কয়েক হাজার রেফারেন্স দিয়ে গোটা খ্রিস্টান ভিত্তিকে দুর্বল করে বইটাতে রেখে দিয়েছে। আহমেদ দিদাত পড়ার পরেই তিনি খ্রিস্ট বিশ্বকে চ্যালেঞ্জ করে দিলেন। পৃথিবীর সমস্ত খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে গোটা বিশ্ব জগৎ ইসলামের মাহাত্ম্য আবার তিনি উঁচু করলেন। তাকে দেখে ইন্সপায়ার হলো কে? ডাক্তার জাকির নায়েক। উনিও সেম বই, একই বই পড়ে খনি পেয়ে গেছে, জ্ঞানের খনি। ওটা পড়ে গোটা বিশ্ব জগতে আজ পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে। ওখান থেকে আমাদের মতো কত দিনী ভাইরা তারা সুযোগ পেয়েছে, ইন্সপায়ার হয়েছে। একটা বইকে, একটা বই, তার জন্য আমি বলেছি আপনি স্পেশালাইজড হন। কেন? রহমতুল্লাহ কারানবী তিনি বাইবেলের উপরে পণ্ডিত। বাইবেল আরবি, ফার্সি, উর্দু, ইংলিশ, গ্রিক, হিব্রু সব ভাষা তিনি শিখেছেন শুধু বাইবেলকে বোঝার জন্য। হিব্রু শিখেছে, গ্রিক শিখেছে। চিন্তা করতে পারছেন? স্পেশালাইজড করেছেন। তা আপনি যে কোনো সেক্টরে, জেনারেল বলে কিছু নেই, কারণ দুনিয়ার এমন কোনো জ্ঞান নেই যেটা কোরআনের সঙ্গে যায় না। ইসলাম কমপ্লিট, সমস্ত জ্ঞান আমাদের প্রয়োজন। আমাদের চিকিৎসা বিজ্ঞানী প্রয়োজন নেই, আমাদের চিকিৎসা বিদ্যা দরকার আমাদের, কারণ কোরআন এই চিকিৎসা বিদ্যা প্রসঙ্গে কথা আছে। পদার্থবিদ্যা দরকার, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, সব সেক্টরে আমাদের স্পেশালিস্ট দরকার। এক একটা তরুণ দরকার যে এক একজন এক এক রকমের সাবজেক্ট নিয়ে গবেষণা করে এমনভাবে মানুষের সঙ্গে উন্মুক্ত করবে, আজকে ফল না পেলেও 150 বছর 200 বছর পর আপনার এই জ্ঞান গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়বে। যে কথাটা বললাম ইজহারুল হক, ওটা বাংলাতে অনুবাদ হয়ে গেছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বইটাকে 3 খণ্ডে অনুবাদ করেছেন, ফুটনোট সহ। উর্দুতেও আছে, জাস্টিস তাকি উসমানী তিনি বইটাকে উর্দুতে অনুবাদ করেছেন। বাইবেল সে লেখার কোরআন তাক,
এই বইগুলোতে এখনো পড়বেন, মনে হবে রে সর্বনাশ। মানে আজকে যদি পড়েন বইটা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, এই বই কি 200 বছর আগে লেখা সম্ভব? একজন হুজুর লিখেছে, একজন হুজুর, অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুসলিম বিশ্বে মুসলিম যুবক তরুণ যারা আছে, যারা যে জায়গা আছে, এক একজনকে এই বিষয় করে পণ্ডিত বানিয়ে দাও, আমিন। আর ওই জ্ঞানটাকে ইসলামের জন্য ব্যবহার করেন। কোন দিকে ব্যবহার করবেন? ইসলামের দিকে।